ভারতের এই জায়গায় কোটি কোটি লোক দুনিয়ার কোন কোন থেকে এসে একজোট হয়। সাল সাল ধরে এই মানুষ অপেক্ষা করে একবার এই সঙ্গমে ডুব দেওয়ার জন্য, যা বানায় দুনিয়ার সবচেয়ে বড় সমাগম, দুনিয়ার সবচেয়ে বড় মেলা কুম্ভ। প্রতি 12 বছর পর পর যখন এই মেলা হয়, দুনিয়ার সবচেয়ে গ্যাদারিং স্থান হয়ে ওঠে। কুম্ভ প্রতি বছর হয় না, কুম্ভ তখনই হয় যখন সান, মুন আর জুপিটার এক লাইনে আসে। আর এই অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্টের কারণে এই নদীর জলের পবিত্রতা আরো বেড়ে যায়। কুম্ভ হয় ত্রিবেণী সঙ্গমে, যা 3টি নদীর মিলন স্থল, গঙ্গা, যমুনা আর সরস্বতী। সো গাইস, তোমাদের কিন্তু ইন্ট্রোটা দেওয়া হয়নি, তো ইন্ট্রোটা দিইনি। আমরা কিন্তু যাচ্ছি প্রয়াগরাজ কুম্ভ মেলা। তো আমাদের গাড়ি কিন্তু এখন একটা হোটেলের সামনে এসে দাঁড়িয়েছে, তো চাটা খাওয়া হলো। এরপর কিন্তু যাব, আর এখান থেকে বেনারস মাত্র 50 থেকে 100 কিলোমিটার দূর হবে জাস্ট বেনারসটা। তো বেনারস থেকে যাব প্রয়াগরাজ। তো যাই, ওইখানে কি কি ঘটছে না ঘটছে, জ্যাম কিরকম আছে, সমস্ত কিন্তু ডিটেলসে তোমাদের সঙ্গে দেখাবো। আমরা বেরিয়েছিলাম সন্ধ্যে 6টায়। আর হ্যাঁ, কুম্ভে যাওয়ার জন্য কিন্তু ভাগ্য লাগে। টাকা বা পয়সা থাকলে কুম্ভে কিন্তু পৌঁছানো কখনোই সম্ভব নয়। যদি মহাদেব না ডাকেন তাহলে কিন্তু কুম্ভ যাওয়াটা আমাদের অসম্পূর্ণ রয়ে গেল। এখন কিন্তু আমাদের গাড়ি দুলতে দুলতে চলে যাচ্ছি কুম্ভ মেলার সেই প্রাঙ্গণে। হ্যাঁ, রাস্তায় যেতে যেতে অনেক ভিড় বা অনেক সমস্যার সম্মুখীনও কিন্তু হতে হয়েছিল। নানা বাধা, নানা বিপত্তি পেরিয়ে মহাদেবের নাম নিতে নিতে কিন্তু আমাদের গন্তব্যস্থলের দিকে প্রায় আমরা অনেকটাই চলে এসেছিলাম। কিন্তু হ্যাঁ, মাঝে তো জ্যাম আছেই। যারা বাইকারে আসতে চাইছেন তারা কিন্তু একটু টাইম নিয়ে আসবেন, রাস্তার মধ্যে কম বেশি জ্যাম থাকবেই। আর হ্যাঁ, এই ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের একটা সমস্যারও সম্মুখীন হতে হয়েছিল। যেদিকেই আমাদের গাড়ি যাচ্ছে সেদিকেই রাস্তা বন্ধ। তোমরা যদি বাইকারে আসো তোমাদেরকে কিন্তু একটু হলেও হাঁটতে হবে, একটু না বলা যায় অনেকখানি, প্রায় 13 থেকে 14 কিলোমিটার হেঁটে তোমরা সঙ্গমে পৌঁছাতে হবে। পৌঁছে আমাদের গাড়ি কিন্তু এক জায়গায় পার্কিং করে দিলাম, আর পার্কিং করে দেওয়ার সঙ্গে সঙ্গে হাঁটতে শুরু করলাম। তো গাইস, ফাইনালি কিন্তু আমরা প্রয়াগরাজে চলে এসেছি। আর এইখানে মানে আমরা বাই কারে এসেছিলাম, এইটা হচ্ছে আমাদের সেই কারটা। এখানে পার্কিং করলাম, দেন এইখানে কিন্তু পুরো ধুলোতে ধুলো। সো এখান থেকে প্রায় আমাদেরকে 14টা কিলোমিটার হেঁটে হেঁটে যেতে হবে। সো তোমরা যদি বাই কারে আসতে চাও, এক কাজ করো, তোমরা কিন্তু লাগেজটা নিয়ে আসো না, লাগেজটা কম আনবে, কারণ এইখান থেকে প্রায় 14 থেকে 15 কিলোমিটার হাঁটতে হবে। এখন কিন্তু মোটামুটি 1.5 থেকে 2 কিলোমিটার এলাম। এইখানে জ্যামটা কিন্তু এরকম আছে, জাস্ট দেখতে পাচ্ছ। আর এখান থেকে হেঁটে হেঁটে প্রায় আরো না হলেও 3 কিলোমিটার আমাদেরকে হাঁটতে হবে, তারপর আমরা কিন্তু সঙ্গমে পৌঁছাবো। তো সঙ্গমে যাই, দেন ওইখানে গিয়ে আর কি ওইখানে যে ভিড়টা আছে কিরকম আছে না আছে। আজকে হচ্ছে 14 তারিখ, 14 ফেব্রুয়ারি। তো আজকে কোনো যেহেতু অমাবস্যা বা কোনো যোগ নেই অমৃত স্নানের, তো দেখা যাক ভিড়টা ওইখানে কিরকম হয়। আর এখানে কিন্তু মানে 1 কিলোমিটার করে নিয়ে যাবে টোটো, অটো, বলবে 40 টাকা দাও, 50 টাকা দাও। তো ওইগুলো একটু দেখে শুনে মনে বল আর মুখে মহাদেবের নাম নিয়ে নিয়ে হাঁটতে হাঁটতে যতই আমরা সঙ্গমের কাছাকাছি পৌঁছাচ্ছি, তত যেন একটা অলৌকিক শক্তি আমাদের মধ্যে কাজ করছে। আপনারা যদি প্রয়াগরাজে আসতে চান তাহলে কিন্তু একটু হাঁটার চিন্তা ভাবনা নিয়েই আসুন, কারণ আপনাদেরকে কিন্তু সঙ্গমে হেঁটেই যেতে হবে। সো গাইস, এইখান থেকে সঙ্গম হচ্ছে 2 কিলোমিটার। আর এইদিকে সবাই স্নান করে অলরেডি আসছে, কারণ এরা কিন্তু সকাল সকাল চলে গেছিল। এখান থেকে এখনো 2 কিলোমিটার সঙ্গম। সো দেখি তোমাদেরকে, সোজা চলো। ফাইনালি কিন্তু এখন সঙ্গমে চলে এসেছি। এইটা হচ্ছে, দেখো এইদিকে পুরো একদম মানে দেওয়ালে পুরো পেন্ট করে থিম রয়েছে, আর এই সামনে হচ্ছে সঙ্গম। ফাইনালি অনেক চেষ্টা করে কষ্ট করে এসেছি, কারণ এখানে এলে কি বলতো, বাইক কারে যদি তোমরা আসতে চাও তাহলে তোমাদেরকে ঘুরে 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 এইদিক ঘুরে ওই দিক ঘুরে আসতে হবে। আর মানে তোমরা, হ্যাঁ আরেকটা কথা, যারা বাইকারে আসছো তারা লাগেজটা কম নিয়ে এসো, কারণ অনেকটাই হাঁটতে হবে, বেশি লাগেজ নিয়ে হাঁটতে পারবে না। সো লাগেজটা কম নিয়ে এসো। ফাইনালি কিন্তু প্রয়াগরাজে চলে এসেছি, আর যাই এখন সেই সেরা ফার্স্ট টাইম। আমি যখন প্রয়াগরাজে পৌঁছেছিলাম তখন আমার মাথায় কিন্তু একটাই চিন্তা ঘুরছিল,
এই যে 144 বছর পর মহাকুম্ভ হচ্ছে, এটা যে আমি আমার নিজের চোখে দেখতে পাচ্ছি তা কিন্তু আমার বিশ্বাস হচ্ছিল না। কিন্তু হ্যাঁ, বিশ্বাস বা অবিশ্বাসের কোনো কারণই নেই। আমি যখন মাঘী পূর্ণিমার পর প্রয়াগরাজ দর্শন বা স্নানে যাই, তখন কিন্তু অঘরী বা সাধুরা সেখান থেকে কিন্তু অলরেডি প্রস্থান করে নিয়েছিলেন। এইদিকে আখাড়াগুলো কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু খুলো স্টার্ট করে দিয়েছে, মানে এদিকে পুরো ফাঁকা হয়ে গেছে। এখানে যে সাধু সন্ন্যাসীরা ছিলেন তারা কিন্তু আর কেউ নেই, তো এখানটা পুরো খুলে একেবারে ফাঁকা করে দেওয়া হচ্ছে। আর এই প্রত্যেকটা সাইডে সাইডে কিন্তু এক এক রকম মানে আখাড়া সন্ন্যাসী বলতে পারো। এখন যেহেতু প্রায় 14 তারিখ, সো কিন্তু গাইস এখানে আখাড়াটা কিন্তু প্রায় খোলা হচ্ছে। দেখতে পাচ্ছ এই সাইডে কিন্তু অনেকগুলো থাকার জন্য, স্টে করার জন্য রুম ছিল। আর এখানে একটা টেন্টে বড় টেন্ট টাইপের ছিল উপরটা, যেটা কিন্তু কাপড়টা কিন্তু অলরেডি খুলে দিয়েছে। আর এখন জাস্ট মানে রড গুলো আছে সেগুলো খুলছে। তো আপাতত এই দিক হয়ে এসে, আর এটা হচ্ছে সেই রাম মন্দির, তোমাদেরকে দেখাবো। আর এইদিকেও হনুমান মন্দির আছে, অনেক কিছু আছে। সো তোমরা কিন্তু ব্লগটার সঙ্গে থাকো। তো গাইস যত দিন যাচ্ছে কিন্তু তত ফাঁকা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ সব আখড়াগুলো কিন্তু সব উঠে গেছে। আর আজকের এই ভিড়টা এতটাই কম যে বলার কিছু নেই, কারণ আজকে 14 তারিখ। তো আপাতত এখানে কিন্তু অনেক নাগা সন্ন্যাসীরাও রয়েছে, বাট সব এইগুলো কিন্তু প্রায় ফাঁকা হয়ে গেছে। তোমরা যদি কেউ 26 তারিখ আসতে চাও, আসতে পারো অবশ্যই, একটু ফাঁকা ফাঁকাই ঘুরতে হবে। প্রয়াগরাজে পৌঁছানোর পর যখন আমরা সঙ্গমের জন্য হাঁটা লাগাই, তখন প্রায় না হলেও আমাদের ওখানে 4 থেকে 5 কিলোমিটার হেঁটে হেঁটে আমাদের সঙ্গমে পৌঁছতে হয়েছিল। ধুলোতে হালুতে জাস্ট দেখো, কে বলবে এটা পুরো মানে জাস্ট বাড়ি থেকে পড়েছি প্যান্টটা, এত পরিমাণে ধুলো। সো এখন কিন্তু আমরা সঙ্গমের সামনে চলে এসেছি। আর এখানে কিন্তু অনেক উট সাফারি হচ্ছে, তো উঠে করে সাফারি করতে পারো। তো ভিড়টা জাস্ট দেখতে পাচ্ছ, ভিড়টা এখানে কেমন। তোমরা যদি 26 তারিখ আসতে যাও তাহলে অবশ্যই এসো এখানে, কারণ 26 তারিখ একটা অমৃত স্নানের ডেট রয়েছে। সো এখন কিন্তু আমরা চলে এসেছি, আর এখানে ভিড়টা জাস্ট তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আমরা সঙ্গমে পৌঁছানোর আগে আমাদের ধারণা অন্যরকম ছিল, বাট এই সঙ্গমে এসে আমরা যে ধারণা করতে পারিনি তার থেকেও কিন্তু অত্যাধিক পরিমাণে ভিড় হয়ে গেছে। মহিলারা স্নানের পর এখানে ড্রেস চেঞ্জ করার জন্য কিন্তু অন্য আরেকটা জায়গা রয়েছে। তো গাইস ফাইনালি এখন কিন্তু আমি স্নান করা হয়ে গেছে, আর এখানে কিন্তু নামবো। তো আরেকবার কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো। তো এখানে জল কিন্তু বেশি নেই, বাট বললাম না 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 কি বলি, বোতল না। তো জল বেশি নেই, এইটুকু জল জাস্ট দেখতে পাচ্ছ। হর হর মহাদেব। বাবার যে কি লীলা তা কিন্তু আমাদের সাধারণ মানুষের পক্ষে বোঝা কখনোই সম্ভব নয়। বাবা যে কি চান তার পুত্র এখানে স্নান করছে, কি তার লীলা তা কিন্তু আমরা কখনোই ভাবতে পারি না। হর হর মহাদেব। সো ফাইনালি কিন্তু অবশেষে কুম্ভ স্নান কমপ্লিট হলো। আর এখানে কিন্তু অনেকে রয়েছে যারা কিন্তু অনেক সাধু সন্ন্যাসী রয়েছে, আর অনেক সাধু সন্ন্যাসী এখন চলেও গেছে। বাট খুব জলদির মধ্যে হয়ে গেল, প্রায় এখন বাজে 12টা 52, ঠিক আছে।
জাস্ট খাওয়া দাওয়া করবো, দেখি কোথায় খাওয়া দাওয়া হয় আর থাকার জায়গাটা কোথায় করা যায়। কারণ এখানে সমস্ত যে টেন্ট গুলো ছিল সেগুলো সবই আস্তে আস্তে উঠে গেছে। আর এখানে উট সাফারি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর জাস্ট দেখতে পাচ্ছ এখানে হেলিকপ্টার উড়ছে আর ফুল ফেলছে। সো তোমাদের যদি জুম করে দেখায় তাহলে হয়তো তোমরা তো তোমাদেরকে দেখালাম। আর চলো দেখা যাক, এখানে কিন্তু এই জল টল নিয়ে বইতে কিন্তু খুবই কষ্ট, ঠিক আছে। তো দেখা যাক কোন দিকে এসেছি সেটা কিন্তু অলরেডি ভুলে গেছি। দেখা যাক আমাদের গাড়িটা কোথায় পার্কিং আছে সেখানে যাবো, দেন এগুলো রাখবো, ফ্রেশ হবো একটু, কারণ না হলেও 15 কিলোমিটার হেঁটে আসতে হয়েছে। আপনারা যদি সঙ্গম থেকে স্টেশন বা আপনাদের পার্কিংয়ে যেতে চান তাহলে কিন্তু আপনারা অটো, টোটো বা বাইক খুব কম প্রাইসের মধ্যে পেয়ে যাবেন। না কম প্রাইস বলাটা ঠিক না, কারণ এখানে কিন্তু দামাদামিটা করে নেওয়া খুবই জরুরি। আমরা কিন্তু এখন সেক্টর 5-এর মধ্য দিয়ে আমাদের এই গাড়ি চলতে চলতে আমাদের গন্তব্যস্থলে এগিয়ে যাচ্ছে। তার আগেও দেখলাম এখানে অনেক পিপা পুল রয়েছে, যা কিন্তু অস্থায়িকভাবে এখানকার ব্রিজ, যাকে বলা যায় ব্রিজ বানানো হয়েছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা পিপা পুল, এই পিপা পুলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলেছি আমাদের বাড়ি ফেরার গন্তব্যস্থলের দিকে। কুম্ভ মেলার প্রায় প্রত্যেকটা কোণে কোণে না হলেও 2.5 থেকে 2 লাখ টয়লেট, ল্যাট্রিনের ব্যবস্থা রয়েছে, যা কিন্তু তোমরা ইউজ করতে পারো খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে। আমাদের কিন্তু তীর্থস্থান ভ্রমণ বা কুম্ভ স্নান দুটোই কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ, তারপর কিন্তু আমরা ঠিক আপনাদের মতোই আমাদের বাড়ির গন্তব্যস্থল দিকে এগোতে থাকি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, কমেন্টে হর হর মহাদেবরা লিখে যাবেন।